আমার নাম গৌতম সেন। ভবানীপুর গানের আসরের সঙ্গে আমার ওতপ্রোতভাবে জড়িত। 1914 সালে আমাদের এই ভবানীপুর গানের আসরটি প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য প্রথমে রেজিস্ট্রেশন ছিল না, আমরা সম্প্রতি রেজিস্টার্ড হয়েছি, রেজিস্ট্রেশন নাম্বারটাও পেয়ে গেছি। তখনই নাম চেঞ্জ করে হলো ভবানীপুর গানের আসর। আজকে আমাদের চতুর্থ সঙ্গীত অনুষ্ঠান, মানে অ্যানুয়াল ডে যাকে বলি আমরা, সেইটা। আজকে আমাদের রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের দেশাত্মবোধের উপরে যে কোলাজ করেছি আমরা, বড় স্ক্রিনেতে আমরা সেটা দেখাবো, সঙ্গে গীতি আলেখ্য, সেটা আমরা করব। সেকেন্ড পার্টে আমাদের সাধক রামপ্রসাদ হবে, আপনার শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে, সঙ্গে নিশ্চয়ই গান থাকবে ওই সময়কার। পরবর্তীকালে শ্রুতি নাটকের পরে 100 বছর যারা পূর্ণ করেছেন, আমাদের সলিল চৌধুরী মহাশয়, গৌরীপ্রসন্ন মজুমদার, আমার নচিকেতা ঘোষ, মহানায়ক উত্তম কুমার, তাদের নিয়ে আমরা একটা কোলাজ তৈরি করেছি, গীতি আলেখ্য সেখানে হবে। সর্বশেষ আমরা শেষ করব, সম্প্রতি চলে গেছেন আমাদের সুরের রানী আশা ভোসলেজি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আপনাকে শুভ নববর্ষের কামনা জানাই, আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আর এই যে সংস্থাটার সাথে আমি মোটামুটি 3 বছর ধরে যুক্ত আছি, এতে এই নিয়ে আমি থার্ড টাইম এখানে শো করছি। আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, এখানকার মানুষজন খুব ভালো। এই সংস্থার যে মানুষজন আছে, বিশেষ করে টুইনাদি মলেটি, এরা খুব ভালো মানুষ এবং এদের সাথে কাজ করে খুব আনন্দ পাই। আমার নাম সুকান্ত বণিক। আরেকটা কথা বলি, এই যে সংস্থার সাথে আমাকে যোগাযোগ করেছে আশিস পাত্র, আমার খুব ভালো বন্ধু এবং খুব ভালো মিউজিশিয়ান।
হ্যাঁ, ও খুব ভালো তাল বাদ্যে আছেন এবং খুব তবলা, চামড়ার মানে রিদিম ইনস্ট্রুমেন্টের সব কিছুই ও পারফর্ম করে, খুব ভালো বাজায় ও। হ্যাঁ, দাদা তুমি কি বলবে, কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, দারুণ। সুন্দর এখন হলটা খুব দারুণ হল, খুব সুন্দর। এর আগেও বাজিয়েছি, আমরা এসেছি, খুব দারুণ পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর। প্রোগ্রাম ভালো হবে নিশ্চয়ই। আমার সোমনাথ। ঝড় পালায় আসে যদি আসুক ব্যস্ত, নদীর রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত। সূর্য পালায় আসে যদি আসুক ব্যস্ত, নদীর রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে এলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে এলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন